প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইউরোপ ব্লগ এবং আপনাদের সাথে আছে আমি বিকে রোমানিয়া থেকে। আজকে আপনাদের সাথে রোমানিয়ার বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। যারা রোমানিয়া সম্পর্কে জানতে আগ্রহী, ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আর যারা রোমানিয়া সম্পর্কে অনেক কিছু জানেন বা আমার থেকে ভালো ধারণা রাখেন, তারা তাদের মূল্যবান সময় নষ্ট না করে চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন। চলুন মূল ভিডিও শুরু করি। দর্শক, প্রথমেই বলে নেই, কোনো দেশে যাওয়ার আগে ওই দেশ সম্পর্কে ন্যূনতম ধারণা থাকা ভালো। রোমানিয়াতে আসার আগে অনেক ইউটিউব ভিডিও ফলো করতাম, তো চিন্তা করলাম যে আমিও মানুষকে কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য করি, কারণ ইউটিউব থেকে আমি অনেক কিছু পেয়েছি। তো যাই হোক, রোমানিয়া হচ্ছে একটি ইউরোপ কান্ট্রি। এটি চলতি বছরের অর্থাৎ 2024 সালের মার্চ মাসের শুরুতে সেনজেন এরিয়াতে যোগ দিয়েছে, যার ফলে রোমানিয়ার নাগরিক সহ রোমানিয়াতে বৈধভাবে বসবাসকারী সকল প্রবাসীরাও সেনজেন সুবিধা পাচ্ছে। আগে রোমানিয়া থেকে ইউরোপের অন্য দেশে যাইতে ভিসার প্রয়োজন হইতো, কিন্তু এখন আর সেইটা লাগে না। ধরুন আমি বাংলাদেশি, আমি এখানে বৈধভাবে আছি, অর্থাৎ আমার টিআরসি কার্ড আছে, যেটাকে বলে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড। এই টেম্পোরারি রেসিডেন্ট কার্ড থাকলে আমি ইউরোপের সেনজেন এরিয়াতে যতগুলো দেশ আছে আমি টিকিট করে চলে যেতে পারবো, কোনো ভিসার প্রয়োজন হবে না। রোমানিয়ার রাজধানীর নাম বুখারেস্ট। রোমানিয়ার কারেন্সি লিউ। 1 লিউ সমান বাংলাদেশি টাকায় প্রায় 25-26 টাকার মতো। রোমানিয়ার বেশিরভাগ মানুষ খ্রিস্টান, এখানে খ্রিস্টানদের সংখ্যাই বেশি, মুসলমান একদমই কম, খুবই কম। এদেশের মানুষ রোমানিয়ান ভাষায় কথা বলে। রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ। এই দেশের আয়তন 2,38,397 বর্গ কিলোমিটার। রোমানিয়ার সাথে কয়েকটা দেশের বর্ডার আছে, তার মধ্যে বর্তমানে 2টা সেনজেন দেশের বর্ডার আছে, একটা হাঙ্গেরি আর একটা বুলগেরিয়া। এছাড়াও ইউক্রেন, মলদোভা, সার্বিয়ার সাথে রোমানিয়ার বর্ডার আছে। রোমানিয়ার আয়তনের দিক দিয়ে পৃথিবীর 9ম বৃহত্তম দেশ। রোমানিয়া ইউরোপ ইউনিয়নের 7ম বৃহত্তম জনসংখ্যার দেশ। এই দেশের জনসংখ্যা প্রায় 19 মিলিয়নের উপরে। আয়তনের কথা বিবেচনা করলে 19 মিলিয়ন মানুষ খুব একটা বেশি না। আমি যেই সিটিতে থাকি এই সিটির নাম হচ্ছে কনস্টান্টা। এটা রোমানিয়ার মধ্যে সবথেকে উন্নত সিটি, কারণ এটা হচ্ছে আপনার সমুদ্র সৈকত আছে এর সাথে। এখানে এই সামার সিজনে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে, যার কারণে এই এরিয়াতে বিদেশিদের অর্থাৎ বাংলাদেশি সহ নেপালি, শ্রীলঙ্কানদের প্রচুর কাজের চাহিদা আছে। তবে এটা সিজনাল, আপনার 4 থেকে 5 মাসের মতো কাজ থাকে। এরপরে আবার এদিকে হোটেল রেস্টুরেন্টগুলো সম্পূর্ণ বন্ধ থাকে, যার কারণে একটু সমস্যা। তো কেউ যদি বাংলাদেশ থেকে নতুন আসতে চান তবে এইখানে আসতে পারেন। এখানে তাদের জন্য অনেক ভালো হবে। এখানে থাকলে আপনি মোটামুটি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা এখানে আসার পরে বেশিরভাগ মানুষই ইতালি, ফ্রান্স এদিকে চলে যায়, কারণ ওইদিকে গেলে চিন্তা করে সবাই যে 2 লাখ 2.5 লাখ টাকা ইনকাম করব, আর এইখানে থেকে 70,000 80,000 টাকা, এটা তো মানা যায় না আর কি। যখন শুনে ইতালিতে 2 লাখ 2.5 লাখ টাকা বেতন, এইখান থেকে সহজে ইতালি যাওয়া যায়, তখন মানে অনেকে অনেক কিছু চিন্তা না কইরা চলে যায়। ওখানে যাওয়ার পরে 2 বছর 3 বছর 4 বছর লাগে কাগজপাতি হইতে, তারপর অনেকের কাগজপাতি হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এখানে অনেক ভালো আছি। আমি যেখানে কাজ করি অনেক, আমার মালিক অনেক ভালো, সবাই অনেক ভালো। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আপনারা যদি রোমানিয়া সম্পর্কে আরও কিছু জানতে চান কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও চান কমেন্টে জানান, আমি চেষ্টা করব ওই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার জন্য। আর আমি ইউটিউবে নতুন, আমার এই চ্যানেলটাও নতুন, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি রোমানিয়ার নতুন নতুন তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব, সেই সাথে সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর হ্যাঁ, যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।